সালাম আলাইকুম গাইস, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইসলাম ভাই থেকে জানবো নতুন একটা বিষয়। সৌদি আরবে যারা এমআরপি পাসপোর্ট ছিল, আপনারা অনেকেই জানেন যে বর্তমানে এমআরপি পাসপোর্ট থাকলে কিন্তু আপনাদের ই পাসপোর্টে কনভার্ট করতে হয় যদি রিনিউ করতে চান, বা এমআরপি পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে যায়, তখন আপনারা যখন নতুন পাসপোর্ট করতে যাবেন তখন কিন্তু এটা আপনার এমআরপি থেকে ই পাসপোর্ট করা লাগবে। আর যদি রিনিউ করেন ই পাসপোর্ট টু ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন, সমস্যা নেই। এখন ইসলাম ভাই থেকে এটাই জানবো যে পাসপোর্ট রিনিউ করতে হলে আমাদের কি কি জিনিস লাগতে পারে। ভাই ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসলে এখন বর্তমানে কিন্তু ই পাসপোর্ট ছাড়া সৌদি আরব এমআরপি পাসপোর্ট হয় না। ই পাসপোর্ট আবেদন করলে কিন্তু আগে যদি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট বানায় থাকেন, তাহলে ওইটা হলো আপনার লাগে সুবিধা বেশি। আর যদি আপনি জন্ম নিবন্ধনটা বানায় থাকেন, তাহলে জন্ম নিবন্ধনটা আপনার কি অনলাইন করা আছে কিনা ওইটা চেক করতে হবে। এই তথ্যটা হলেই ই পাসপোর্ট আবেদন করা যাবে। আর তারপরে যদি আপনার আবেদন না করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের আবেদন আপনাদের রুমে যায় করে দিয়ে আসবো। ইসলামে যে কথাটা বলছে, আপনারা যদি এমআরপি পাসপোর্ট করেন আর আগে ছিল, বা ই পাসপোর্ট এখন নতুন করে করবেন, বা যেটাই হোক, আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। পাসপোর্ট করার সময় বাংলাদেশে ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন অথবা জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, ওই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই জন্ম নিবন্ধনটা লাগবে। আর হচ্ছে আপনার যদি এনআইডি দিয়ে করে থাকেন, এনআইডি ফটোকপি লাগবে। আর আপনার যে সৌদি আরবের আকামাটা আছে, আকামাটার ফটোকপি লাগবে দুনো সাইডের একই পেজে। এই ডিটেলসগুলো হইলেই হবে। আর হচ্ছে পুরানো যে পাসপোর্টটা আপনারা এখান থেকে অবশ্যই রিনিউ করবেন, কারণ আপনার সৌদি আরবে উইদাউট পাসপোর্ট তো আর আসেন নাই। আসলেও অবশ্যই আপনার রিনিউ করবেন। আর রিনিউ যদি করতে চান, তাহলে ওই যে এমআরপি হইলে আপনাদের নতুন করে ই পাসপোর্ট করা লাগবে, ফিঙ্গার দেওয়া লাগবে, সব কিছু ডেট নেওয়া লাগবে, শিডিউল নেওয়া লাগবে। আপনারা যদি এইগুলো যদি না বুঝেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে মেসেজ দিবেন। আমরা অবশ্যই আপনাদের বাসায় এসে ফ্রিতে আপনাদেরকে শিখাই দিব বা করে দিব অ্যাপ্লিকেশন কিভাবে করা লাগে, বা সব কিছু শিডিউল নিয়ে দিব। পাসপোর্টের পরবর্তীতে শুধু আপনারা যাবেন জাদ্দা থেকে হলে জাদ্দা কনসুলেটে, আমরা যেহেতু জাদ্দায় আছি। আর যদি রিয়াদে হয়, তাহলে আমাদেরকে মেসেজ দেবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব কিভাবে করা লাগবে, বা সৌদি আরবে যে কোনো জায়গা থেকে। এইগুলাই, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পেজটাকে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।